কী হলো এখানে এরকম জ্যাম হয়ে গেছে কেন? বিরাট জ্যাম হয়ে গেছে রে ভাই, কি হবে? এত লম্বা লাইন কেন? এত অনেক লম্বা লাইন রে ভাই, তো অনেক লম্বা লাইন। যে যাওয়া যাক, এখানে কি হয়েছে? চলো যাওয়া যাবে না? চলো আমি বেরিয়ে যাই বাইক ফাইক নিয়ে। বাবা এত জ্যাম হয়ে গেছে হঠাৎ করে, কি ব্যাপার? জ্যাম ট্যাম হয়ে গেছে, বড় গাড়ি ঢুকে গেছে দুখানা একসঙ্গে, বিরাট যন্ত্রণা দেখছি। কি হলো রে ভাই? চলো রে ভাই, বড় গাড়ি ঢুকে গেলে খুব মুশকিল। চলো চলো, এটা চলবে একদম মোড় অব্দি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস সাজু। তো আবার একটা নতুন মোটো ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর। আসলে আমার যেই ক্যামেরাটা, সেই ক্যামেরার যে এক্সটার্নাল যে মাইকটা ছিল, সেই মাইকটা সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ ছিল, খুবই খারাপ। আর মানে ক্যামেরার সঙ্গে যে আমার তো SJCam-6 লেজেন্ড এই ক্যামেরা, তো এই ক্যামেরার সঙ্গে যে SJCam-এর যে মাইকটা ছিল, এক্সটার্নাল যে মাইকটা, সেই মাইকটা কিন্তু খুব একটা ভালো না, খুব একটা ভালো না, মানে ভালোই না। নয়েজ ক্যান্সেলেশন তো একদমই করতে পারে না। তো তাই দিয়ে আমার মোটো ব্লগিংটা বন্ধ ছিল। আর এখন তো বর্ষাকাল, ওয়েদারটা খুব দারুণ লাগছে, যদিও মেঘলা মেঘলা আকাশ, কিন্তু চারিদিকে বেশ সবুজে ভরপুর, খুবই সুন্দর লাগছে। আর সত্যি অনেক দিন পর মোটো ব্লগিং করছি। তো আর আমি যেখানে কাজ করি, যেই নার্সিংহোমে কাজ করি, তো ওই নার্সিংহোমেই যাওয়ার পথে এটা করছি আজকে মোটো ব্লগিংটা অনেক দিন পর। আর সাউন্ড কোয়ালিটি কতটা কীরকম আসছে সেটা আমি তো ঠিক বুঝতে পারছি না। এটা যখন আমি শুনবো তখন ঠিক বুঝতে পারবো যে আমার সাউন্ড কোয়ালিটিটা কতটা ক্লিয়ার আসছে। আসলে এই মাইকটা প্লাস হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য আমাকে এক্সট্রা একটা অ্যাডাপ্টার নিতে হয়েছে, প্লাস তার সঙ্গে একটা এক্সটার্নাল মাইক। তো আমি এটা ইউটিউব থেকে সাজেশন নিয়েই এই অ্যাডাপ্টার প্লাস মাইকটা নিয়েছি, যাতে আমার মোটো ব্লগিং করার সময় নয়েজ ক্যান্সেলেশনটা ঠিকঠাকভাবে হয়। আর অনেক দিন পর যেহেতু মোটো ব্লগিংটা করছি, সত্যি মোটো ব্লগিং করার একটা আলাদাই মজা আছে, খুবই ভালো লাগছে। অনেক দিন পর মোটো ব্লগিং করছি। আর ক্যামেরা তো মাশাআল্লাহ ঠিকঠাক চলছে, তবে অনেক দিন হয়ে গেল এই ক্যামেরা। আমার চ্যানেলে যারা তোমরা ভিডিও দেখো তাহলে অবশ্যই দেখবে, আমার চ্যানেলের নাম হচ্ছে ইটস সাজু। এটা তোমরা ইউটিউব প্লাস ফেসবুক দুই জায়গাতেই পেয়ে যাবে। তবে সচরাচর আমি ইউটিউবে বেশি ভিডিও দেই, ফেসবুকে আমি খুব একটা ভিডিও দেই না, ইউটিউবেই দেই। তো তোমরা যাও আমার ইউটিউব চ্যানেলে, ইটস সাজু, IT'S, ইটস সাজু, SAJU, ইটস সাজু। এখানে তোমরা মোটো ব্লগিং, লাইফস্টাইল ব্লগিং, ডেইলি ব্লগিং, ট্রাভেল ব্লগিং, তারপর হচ্ছে ফুড ব্লগিং, এভরিথিং আমার সাথে ওতপ্রোতভাবে যেই সব জিনিসগুলো জড়িয়ে সবার উপরে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো যাও আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে আসো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর আজকে তো মোটো ব্লগিং হচ্ছে, দেখতে পাচ্ছ বর্ষায় কীরকম টইটম্বুর হয়ে গেছে এই এগুলো, খাড়িগুলো, নালিগুলো, এগুলো তো পুরো ফাঁকা থাকে। আর সত্যি অসাধারণ লাগছে, পুরো সবুজে ভরপুর, দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা। তো চলো আমরা কোথা থেকে একটু ঘুরে আসি, আজকে না মানে অন্যদিন, আজকে তো একটা মোটো ব্লগিং হচ্ছে। হ্যাঁ,
আর আমি এখন আছি সাউথ 24 পরগনা। এটা মগরাহাট এরিয়ার মধ্যে পড়ে এই রাস্তাটা। এই রাস্তাটা সব সময় এরকম ফাঁকাই থাকে, কিন্তু গাড়িগুলো যা স্পিডে চলে, প্রচণ্ড স্পিডে চলে, কি আর বলবো। আর ওয়েদারটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে তাই না, বর্ষাকাল বলে কথা। আমি জানি না মাইকটা কতটা কাজ করবে। আসলে আমি ইউটিউবটা করি শখের বসে, ঠিক আছে, আমার এটা কোনো প্রফেশন না। আমি জানি না ফিউচারে কি হবে, আমি তাও জানি না, কিন্তু এটা আমি শখের বসে করি, আমার ভালো লাগে। আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে ভালো লাগে, যে সোশ্যাল মিডিয়া আমার ভালো লাগে, তাই ভালো লাগা থেকে আমি একটা শখের বসে এটা করি। ইউটিউবটা যখন সময় পাই তখন করি। তো যাও আমার চ্যানেলে ভিজিট করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আরও স্ট্রং করো আমার চ্যানেলটাকে, আর সাজেশন দাও যে কিসের কোন কোন বিষয়ের উপরে হচ্ছে আমি ভিডিও করব, তোমরা জানাও। চলো, বর্ষাকাল বলে কথা তাই না। আর অনেক দিন হয়ে গেল আমার SJKM6 যে লেজেন্ডের যে ব্যাটারি ব্যাকআপ, মানে মোটামুটি 1 ঘন্টা করে দেয়। হ্যাঁ, একটা ব্যাটারি 1 ঘন্টা করে দেয়, আরেকটা ব্যাটারি 1 ঘন্টা। তো একটা ব্যাটারি আমার নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন মোটো ব্লগিং করিনি, তো তাই একটা ব্যাটারি আমার ফুলে গেছে। ফুলে যাওয়া মানে ব্যাটারির ক্যামেরাতে যেই ব্যাটারির পজিশনটা, সেই পজিশনটাতে কিন্তু ঠিকঠাকভাবে ব্যাটারিটা ঢুকছে না, কারণ ওটা ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে ওটা প্রায় এখন রিজেক্টেড। আর আরেকটা তো ক্যামেরার সাথে সবসময় লাগানোই থাকে, তো সেই ব্যাটারিটা আমার চলছে। তো আমার ব্যাটারি ব্যাকআপ কতটা কীরকম দেবে, তবে ফুল চার্জ করে নিলে মোটামুটি 1 ঘন্টা তো দেয়। আমরা এই এরিয়াগুলোতে কাজ করি, হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে 1-2 দিন মার্কেটিংয়ে আসতে হয়। কিছুই না, অ্যাকচুয়ালি আমার কাজ ম্যানেজমেন্টের কাজ। বাকি এবার ওনার তো বলে যে বাইরে একটু মাঝে মধ্যে মার্কেটিং করতে, 1-2 দিন। এ বাবা, এ তো জ্যাম হয়ে গেছে রে ভাই, কি হলো এখানে, কীরকম জ্যাম হয়ে গেছে কেন? বিরাট জ্যাম হয়ে গেছে রে ভাই, কি হবে, এত লম্বা লাইন কেন? তো অনেক লম্বা লাইন রে ভাই, তো অনেক লম্বা লাইন। যাওয়া হচ্ছে, কি হচ্ছে ওইখানে? কি হয়েছে, এতক্ষণ ধরে জ্যাম পড়ে গেছে রে ভাই, তো বিরাট জিনিস, তো লম্বা জ্যাম, কি হয়েছে হঠাৎ এখানে? চলো সামনে দিয়ে এগিয়ে টেগিয়ে যাওয়া যাক। এখানে কি হয়েছে? চলো, যাওয়া যাবে না? চলো আমি বেরিয়ে যাই। বাইক নিয়ে, বাবা এত জ্যাম হয়ে গেছে হঠাৎ করে, কি ব্যাপার, জ্যাম হয়ে গেছে, জ্যাম পড়ে গেছে প্রচণ্ড। মোড় অব্দি চলবে এটা এখন। চলো, ফাঁকা পাওয়া যাবে কি? ফাঁকা পাওয়া যাবে ফাঁকা পাওয়া গেছে রে বাবা, এই তো মোড় অব্দি। এইদিকে এবার ঘুরি, এটা হচ্ছে জুলপিয়া। আমাদের এই দিকটাও মার্কেটিং করতে আসতে হয় মাঝে মধ্যে। তোমাদের দারুণ ভিউ দেখাবো, দারুণ ভিউ দেখাবো তোমাদের আজকে, অসাধারণ ভিউ দেখাবো আজকে। চলো, নতুন একটা জায়গায় নিয়ে যাব। ভিডিওটা দেখতে থাকো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা।
ভিউ। এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিংগুলো, এই আজকে ওইখানে নিয়ে যাবো তোমাদের। ওই যে বিল্ডিংগুলো ওইখানে নিয়ে যাব। চলো, সামনে একটা তীরের বেগে গাড়ি আসছে, ও সিগনাল। এখন আমি গাড়ি এই দিকটায় করব। চলো, এই যে আসলে এই জায়গাটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক বলে সবাই। জায়গাটা সবাই হ্যাপি ভ্যালি পার্ক বলে। আর আমি কোনোদিন ইউটিউবে ভিডিও দেইনি এই জায়গাটা নিয়ে। আজকে তোমাদের বলবো যে এই হ্যাপি ভ্যালি পার্কটা কোথায়। এই হ্যাপি ভ্যালি পার্ক হচ্ছে আমাদের যে আগে কোথায় আমাদের জেলখানাটা কোথায় ছিল, কলকাতায় আলিপুরে। সেই জেলখানা এই বারুইপুরে এসছে। এই যে এই জেলখানাটা, এই রাস্তাতেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই জেলখানা। তো এই জায়গাটার নামই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক বলে সবাই। ঠিক আছে, কী কারণে হ্যাপি ভ্যালি পার্ক সেটা আমিও জানি না। এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো সব, এই যে সব যতটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই হচ্ছে জেলখানা। অ্যাকচুয়ালি জেলখানা বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কারেকশনাল হোম, সংশোধনাগার। জেলখানা বলে না এটাকে, কারেকশনাল হোম, সংশোধনাগার। তো কেমন লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর না? তো চলো ওইখানে গিয়ে, আসলে এই রাস্তাটা কোথায় গিয়ে ঠেকেছে, মানে শেষ হয়েছে, আর কাজ তো কন্টিনিউ চলতেই আছে। একটু পরে হলেই, আসলে বর্ষাকাল তো লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু একটু সন্ধ্যা হলেই দেখা যাবে যে এইখানে কত লোকজনের আড্ডা, প্রচুর লোকজনের আড্ডা। এই যে অলরেডি দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে যে ওইখানে অনেক ছেলেপেলেরা আছে, অনেকজনাই আসে, ইউটিউবার এটা ওটা অনেকজনাই আসে। তো আমি আজকে একটু এই দিকটায় যাব, এই দিকটায় কি আছে। আচ্ছা, এই দিকটায় পরে যাই, আমি পরে যাই, আগে এই দিকটায় যাই। আচ্ছা, এইখানে একটু দাঁড়াই। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে পুরো সবাই, আমি যেটা বললাম ক্যামেরায়, যে প্রচুর লোকজন আসে বিকেলবেলা ঘুরতে এখানে। এই যে এটা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। অনেকটা বড় এরিয়া জুড়ে আছে এই জায়গাটা। আসলে অনেকজনে ঘুরতে আসে, বিশেষ করে বাইকাররা, মানে যারা একটু ঘরুয়া টাইপের, মানে বলে না ঘরুয়া, মানে খুব ঘোরে, তাদের হচ্ছে এই জায়গাগুলো খুব পছন্দের। তো আজকে আমি অনেক দিন পর আসলাম, জায়গাটা দেখে নাও। আসলে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেটা আমি একটু আগে মোটো ব্লগে গিয়ে বললাম। সেটা হচ্ছে আলিপুরে যে জেলখানাটা ছিল, সেই আলিপুরের যে জেলখানা, সেই জেলখানাতেই হচ্ছে এটা ছিল। তো আমি এখানে আজকে এসেছি, আলিপুরের জেলখানাটা এখানে এসেছি, সেটা হচ্ছে কারেকশনাল হোম। সেই কারেকশনালের হোমটার জায়গায় হচ্ছে এই জায়গাটা এসেছি। তো আজকে এসেছি এখানে ঘুরতে, তারপর চলে যাব। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। সেটা বারুইপুর থেকে আরও মোটামুটি কম করে হলেও 4 থেকে 5 কিলোমিটার আরও আসতে হবে। হ্যাপি ভ্যালি পার্ক বা বারুইপুর কারেকশনাল হোম, সংশোধনাগার, জেলখানা, যেটাই বলবে সেটাই। আর বিকেলবেলাটা আসবে, তোমরা আসার চেষ্টা করবে, অসাধারণ একটা ভিউ পাবে। চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর, দারুণ লাগছে না? যে সব বাইকাররা আসছে। আর এটা হচ্ছে একটু হাই অফিসারদের থাকার জায়গা। এগুলো সব জেলখানা, মানে মানুষ কত অপরাধ করে আসবে এখানে। ওই দিকে যেতে হবে, একটু ওই দিকটা যাই। তো ওই দিকটা কি আছে এমন দেখি, কি এমন আছে এই দিকটায়। চা পাওয়া যায় নাকি দেখি। আর এইদিকে কি আছে এমন? এই দিকটা মোটামুটি বেশ ভালো একটা ঘোরার জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। চলো, তোমরা গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবে ঘুরতে এখানে। ও বাবা, বিরাট জিনিস, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চলে আসবে এখানে। আমি একটু কাছাকাছি যাই, গিয়ে
তারপর একটু ভিউ নেওয়ার চেষ্টা করি। চলো, এই হচ্ছে কারেকশনাল হোমের ভিউ। গার্লফ্রেন্ড নিয়ে চলে আসো বিকেলবেলা ঘুরতে, ভালো লাগবে। দারুণ জায়গা, ওই যে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি বাইকে করে গার্লফ্রেন্ড নিয়ে। শুধু আমার সিটটাই খালি রে, আমার সিটটাই খালি, শুধু আমার সিটটাই, বাইকের পেছনের সিটটা খালি। খালি থাক, অসুবিধা নেই, সারা জীবন খালিই থাক, ভালো, একা একা ঘুরতে পারবো। লেখা আছে কারেকশনাল হোম। কোথায় কারেকশনাল হোমটা? তুলে দিয়েছে মনে হচ্ছে নাকি। এটা আমি এখন বারুইপুরের দিকে যাচ্ছি, বললাম তো এখান থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রাস্তা বারুইপুর। আর বারুইপুর থেকে আসতে হলে তোমাদের কিভাবে আসতে হবে বলে দিচ্ছি আমি। তোমরা যারা বারুইপুর থেকে আসতে চাও, বারুইপুর স্টেশন, তারপরে অটো ধরে জুলপিয়ার অটো ধরতে হবে। জুলপিয়ার অটো ধরে তোমাদের এই বারুইপুর কারেকশনাল হোমে বা হ্যাপি ভ্যালি পার্কের কাছে নামতে হবে। দেন তোমরা এখান থেকে ঘুরতে পারবে। বিকেলবেলা খুবই ভালো একটা জায়গা ঘোরার মতো। सिग्नल ने हम लोगों को खड़ा कर दिया। चलो, ये है बाईपास का रास्ता। आज देखते हैं कितना स्पीड उठा पाते हैं हम। चलो चलो, रेडी, लेट्स स्टार्ट। আরে ভাই, বেশি হুড়ুম করলে জীবনটাই শেষ হয়ে যাবে রে। চলো, পুরনো গাড়ি নিতে চাইলে চলে আসবে এখানে। ছাড়লাম এবার গাড়ি, দেখো আল্লাহর নাম করে শুরু করে দিচ্ছি এই বাইপাসে। চলো, লেটস স্টার্ট। ও সুপার বাইক থাকলে ওখানে দিতাম, পুরো সুপার বাইক থাকলে ঘা 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 করে দিতাম। আমি একবার বাইক বেঁচে গেছি, ওই জন্য বাইক আমি জোরে চালাই না খুব একটা। তাও মাঝে মধ্যে হয় শালা 80 চলে গেছে রে। 150 সিসির বাইক, হালকা বাইক, মনে হচ্ছে কাঁপছে। আল্লাহ ভরসা। এই কুত্তাগুলোর জন্য বেশি চালানো যায় না, বেশি জোরে চালানো যায় না কুত্তাগুলোর জন্য। এটা ওয়ান ওয়ে, ওইদিকে একটা এইদিকে একটা। বাইপাস, সত্যি বাইপাস। একটু পরে হচ্ছে এই যে রাস্তা, যে ল্যাম্পপোস্টগুলো জ্বালিয়ে দেবে, পুরো বাইপাস জুড়ে ল্যাম্পপোস্ট। কারণ বাইপাস মানে তো বাইপাস, পুরো ফাঁকা রাস্তা না। এইখানে আমরা হচ্ছে মটকা চা খাই, এই যে মটকা চাটা, এই যে এটা। তো আজকে যেহেতু আমি চা ফা কিছু খাবো না, ভালো লাগছে না, মুড নেই। যোগাযোগ করবে। আর আমার ইটস সাজু ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ইটস সাজু ইনস্টাগ্রাম আছে, ইটস সাজু ফেসবুক পেজ আছে, তো এগুলো তোমরা ফলো করে দিও সব জায়গা থেকেই। কিরকম এনজয় করছো মোটো ব্লগিংটা, দেখে নাও বাইপাসের ভিউটা, অসাম। আসলে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, একদিন আমি রাত মোটামুটি প্রায় 8টার দিকে যাচ্ছি, আর আমার একটা, ওই বাইকটা কাঁপছে কেন ভাই? আচ্ছা, ছেড়ে দিয়েছিলাম হ্যান্ডেলটা আমি, হায়। আচ্ছা, গল্পটা বলি। গল্পটা এইরকম, গল্প না, এটা সত্যিকারের ঘটনা। কারণ এই রাস্তা দিয়ে আমি মাঝে মধ্যে বাইক নিয়ে যাই, যখন বাইক নিয়ে যাই এই রাস্তা দিয়ে যাই। তো তখন মোটামুটি রাত প্রায় 8টার দিকে আমি যাচ্ছি। আর
অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি, প্রায় মোটামুটি 4-5 মিনিট ধরে ট্রাই করছি। সামনে আমার একটা বাইক যাচ্ছে, সুপার বাইক, মনে হলো যে সুপার বাইক, আর আমার আইডিয়াটাও ঠিক যে সুপার বাইক যাচ্ছে আর আমার ফেভারিট বাইক যাচ্ছে। সেটাও আমি আসলে যেই জিনিসটা যে ভালো করে জানে, শখের জিনিস, সে যত দূর থেকেই হোক ও কিন্তু চিনতে পারবে। তো সেম আমার ক্ষেত্রেও হয়েছিল। সেটা হচ্ছে কি, এই সিগন্যাল পড়ে গেছে, চলো সিগন্যাল খেয়ে নিল। সেটা হচ্ছে আমি আসছি আর সামনের দিকে ওই বাইকটা যাচ্ছে, তারপর খুব স্পিডে চালিয়ে ওটা হচ্ছে 400 সিসির হচ্ছে নিনজা ছিল, কাওয়াসাকি নিনজা 400 সিসির। আর আমার সত্যি ওই বাইকটা খুবই ফেভারিট একটা বাইক, মানে কাওয়াসাকি নিনজার যতগুলো ভার্সন আছে আমার সবগুলোই ভাল লাগে। তো কাওয়াসাকি নিনজার যে 400 বাইকটা অসাম ভাই, মানে ওই দিন আমি কি বলবো, ওই দিন আমি ওই দাদাটাকে দাঁড়া করিয়ে একটু দেখে, দাদাটা একটু মানে প্রথমে ভয় পেয়ে গেছিলো এরকম একটা, যে এত রাত্রে আমি মানে সামনে গিয়ে একটু দাঁড় করতে বলছি। দাদাটাকে বলছিলাম যে দাদা আপনি যদি কিছু না মনে করেন তো আপনি একটু দাঁড়াবেন, আসলে আমার এটা শখের বাইক, আপনি যেটা চালাচ্ছেন। বলছে তাই নাকি? আমি বললাম হ্যাঁ। বলে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি। দাঁড়ালো, একটু লাইটে গিয়ে একটু, যেহেতু এই ল্যাম্পপোস্টগুলো আছে, তারপর বাইকটা একটু দেখলাম, একটু বসলাম, ওফ দারুণ লাগলো। তো আর বাইকটা চালানো হয়নি কোনো দিন, সেই রকমভাবে সুযোগ হয়নি। তো সত্যি অসাধারণ লাগলো। আর আমার ফেভারিট বাইক, আমি জানি না নিতে পারবো কি না, ভবিষ্যতে যদি কোনো দিন হয় সেটা হবে, একমাত্র আল্লাহ ভালো জানেন। তার আগে তোমরা চ্যানেলটাকে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, না হলে কিছু করতে পারবো না, উৎসাহ দাও। তো এটা ছিল আমার গল্প। আসলে এই বাইপাসে অনেকগুলো ঘটনা আছে, আমার সঙ্গে অনেক কিছুই ঘটনা ঘটেছে, এক এক করে ঘটনাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এই সিগন্যালটা পড়ে গেল, গল্পটা সারতে কিছু করছে রে, চলো রে, এই যে বাইকের রেসার শুরু হয়ে গেল। ডিউক মামু ও ভাইরে ভাই, চালা মো চালাম দেখ। মামু আমি চালাবো, রেস লাগাবো না, তবে আমার ওর থেকে অনেক সিসি কম, চাপ নাই। সিসি কম হলে কি হবে, পার্টনার আমি কম না। সিসি কম হলে কি হবে রে ভাই, না ধরতে পারলো তো আমি যেতে পারবো কাছাকাছি। তুই দেখ, তুই আমাকে চিনিস না রে ভাই, বড় কলিজা আছে। চল বেটা, চালাই না, কত দূরে যাবি, চালাই না। ওই যে দেখ, কই রে ভাই, তুই এইখানে আটকে গেলি, কি করে কি হবে তাহলে? আমার 150 সিসির বাইক ভাই, তো 390। তোকে আমি দেখিয়ে দেব যে আমি পাক্কা কতটা বাইক চালক। ক্যাটেং কুটিং যতই কর রে ভাই, ক্যাটেং কুটিং যতই কর, চলবে না রে ভাই। বাইক আমি চালাওয়ারটা আমিও আছি রে ভাই, বাইক চালাওয়ারটা আমিও আছি। ও এই বাইপাসের এই তো খেলা রে ভাই, বাইপাসের এই তো খেলা, শুধু রেস। বাইপাসের এই তো খেলা রে ভাই, বাইপাসের এই তো খেলা, শুধু হুড়মুড় করছে, শালা সিগন্যাল পড়েনি। চল দেখা গেল খেলা দেখা, চল, শুধু খেলা হবে, খেলা। চল না, কত খেলা হবে রে ভাই, খেলা তো আমিও খেলতে জানি রে ভাই, চল খেলা দেখা। আরে 390 ভাই, 150 সিসি, চাপ নাই, দেখ খেলা রে ভাই, খেলা। শালা বাইক চালাতে পারিস তোরা কত, দেখাচ্ছি আমি। ও শালা রে,
ব্লগিংটা কেমন লাগলো জানাও, অনেকদিন পর। আর সাউন্ড কোয়ালিটি কীরকম এসছে সেটাও জানাও। মামা চালা, মামা চালা। এটা দিয়েই দিয়ে দেই। চলো, আমি তো প্রায় চলেই আসলাম। আরে বাবা, গরু গরু কুত্তা।